প্রত্যেকদিন দুপুরে ভাত রুটি খেতে বড্ড একঘেয়েমি লাগে, আর সেই একঘেয়েমি কাটানোর জন্য আজ আমি বানালাম সবজি সালাড। আর সেটা কিভাবে আমি বানাই সেটাই সকলের সাথে শেয়ার করে নিলাম। প্রথমে একটা ডিপ বাটি বসিয়েছি নিচে, আর তার উপর একটা ছাঁকনি দিয়ে উপরে একটা পরিষ্কার সুতির কাপড়ের টুকরো রাখলাম, আর তাতে ওপরে দিয়ে দিলাম টক দই। এটা আমি হাঙ্কার্ড বানাচ্ছি। তো টক দইটা দিয়ে এবার চারপাশ থেকে এই কাপড়ের টুকরোটা মুড়িয়ে নিলাম। মুড়িয়ে উপরের অংশটা হাতের মধ্যে রেখে নিচে যে জায়গাটায় দই আছে ওই জায়গাটা ভালো করে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম, যাতে উপর দিকে দইটা উঠে না আসে, একটা জায়গায় যাতে জমাট বেঁধে থাকে। আর তার উপরে একটা শিলনোড়া বা ভারী কিছু চাপিয়ে দেবেন, তাতে জলটা একদম নিকড়ে নিচে পড়বে। এই যে দেখুন, আমি ফ্রিজে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য, আর ওই 300-350 গ্রাম দই থেকে এতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু কোনো উপকারিতা নেই, এটা সম্পূর্ণ কার্বোহাইড্রেট জলটা থেকে যেটা বেরিয়ে যায় সেটা কার্বোহাইড্রেট। আর পুরো দইটা এরকম সুন্দর একটা টাইট দই তৈরি হয়ে গেছে হাঙ্কার্ড। সেটাতে আমি মধু মিশিয়ে নিলাম। এমনিও খেতে খুব ভালো লাগে, একটু মধু মিশালে টেস্টটা আরও বাড়ে, আর তার মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও খাওয়া যায়। তো মধু মিশিয়ে রেখে দিলাম। এবার একটা বাটিতে সেদ্ধ করা গাজর নিয়েছি, আর নিলাম সেদ্ধ করা ব্রকোলি, আর আলু সেদ্ধ, আর এই মাশরুম সেদ্ধগুলো একটু অলিভ অয়েল আর 1 চিমটে নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে নেড়ে নিয়েছি। আর চিকেন আর পনিরটাও একটু গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, তবে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে। আর দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ, এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কেউ মেয়োনিজ দিতে পারেন, কিন্তু মেয়োনিজ মোটেই হেলদি নয়। আর বাচ্চাদের জন্য যদি করেন, গরম থাকতে থাকতে যদি সার্ভ করেন, তাহলে মেল্টেড বাটার একটু ছড়িয়ে দিতে পারেন ওপরে। আমি সেসব কিছু দিইনি। আর ডিম সেদ্ধ দিয়েছি, আর হাঙ্কার্ড একটু সাথে রাখলাম যাতে সবজির সাথে ডিপ করে খাওয়া যায়। তো এটা বানিয়ে দেখবেন, ভীষণই হেলদি, টেস্টি, আর পেটও ভরা থাকে অনেকক্ষণ। আর প্রত্যেকটা জিনিসেই কোনো না কোনো গুণাগুণ তো রয়েছেই। ভীষণ খেয়েও একটা ভীষণ তৃপ্তি হয়। তো বানাবেন অবশ্যই। আর এতে আরও অনেক সবজি অ্যাড করা যায়। বাঁধাকপি হালকা করে ভেজে নিয়ে অ্যাড করা যায়, মটরশুঁটি, বিনস, মানে যে যা সবজি পছন্দ করেন সেই সবজিটাই অ্যাড করতে পারেন, লেটুস পাতা। তো আমার হাতের কাছে যে কটা সবজি ছিল সেগুলো অ্যাড করেছি। আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বাই।